কি বিশাল প্রতিমা। পুরীর মন্দির চত্বরের আশেপাশে কিভাবে দুর্গাপুজো হয়। পুরীর সবথেকে বড় গোসানী মাতা বারাবতী ঠাকুরানী গোসানী মাতা, গোসানী মাতা পুজো নামেও পরিচিত। নাগার্জুনের যে মূর্তি এটা কতটা বৃহৎ, মায়ের যে কাঠামোটা এই সবচেয়ে বড় ওই বারাবতী। কলকাতার দুর্গাপুজো তো আমরা সবাই দেখেছি, কিন্তু উড়িষ্যার পুরীতে দুর্গাপুজো হয় ঘটা করে। আপনি কি জানেন? আমি আপনাদেরকে দেখাবো সেই দুর্গাপুজোর প্রস্তুতি। ইউটিউবে প্রথমবার বাংলায় আমি আপনাদেরকে দেখাতে চলেছি পুরীর মন্দির চত্বরের আশেপাশে কিভাবে দুর্গাপুজো হয়। যে পুজো গোসানী মাতা পুজো নামেও পরিচিত বা গোসানী পুজো নামেও পরিচিত। আমাদের কলকাতাতে যা দুর্গাপুজো নামে পরিচিত, ঠিক সেই পুজোই এখানে আড়ম্বরের সাথে পালিত হয় দুর্গাপুজোর সময়টাতে 4 দিন ব্যাপী। আর আপনাদেরকে বলে রাখি, দশমীর পর একাদশীর দিন পুরীর শ্রী মন্দির চত্বরে যত এরকম গোসানী পুজো হয় সমস্তটাই এই সিংহদ্বারের সামনে সকলে আসেন জগন্নাথ দেবের সাথে দেখা করতে। পুরীর মন্দির চত্বরেই এই ধরনের অনেক মন্দির রয়েছে যে মন্দিরগুলিতে পুজো হয়ে থাকে। আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যে এখানে সামনেই রয়েছে ঠাকুরের একটি ছবি রয়েছে, একদম মা দুর্গার যে রূপ সেই রূপ এখানে দেখা যাচ্ছে। এই যে ঠাকুর এখানে তৈরি হচ্ছে, ভিতরে খড় বাঁধা হচ্ছে, এই ঠাকুরের নাম হচ্ছে জান্নি সাই। আর এই যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো বালিশাহী। আমি একটুখানি ভিতরের দিকে যাই, তোমাদেরকে দেখাই। একদম মানে যেভাবে আমাদের মানে কলকাতাতে পুজো হয়ে থাকে সেভাবেই এখানে পুজো হয়ে থাকে। দেখো এখানে এই যে খড় বাঁধার কাজ, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। খুব আড়ম্বরের সাথে এই পুজোটা হয়ে থাকে। এই যে মানে মায়ের যে কাঠামোটা এটা তৈরি হচ্ছে এবং অনেকগুলো প্রতিরূপ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র এই গোসানী মাতার অনেকগুলো প্রতিরূপ দেখতে পাওয়া যায়। ভিতরে দেখো একটা ঠাকুর রয়েছে ভিতরে, মানে পার্মানেন্ট যে পুজো হয় সেই পুজোর যে ঠাকুর, সেটাও কিন্তু একদম ভিতরের অংশটাতে দেখা যাচ্ছে। মন্দিরের প্রবেশের 2 ধারে দুটি এরকম সিংহ রয়েছে। ঠিক অপোজিটেই এরকম প্যান্ডেল করে তৈরি হচ্ছে নাগার্জুনা। আমি দেখাচ্ছি তোমাদেরকে নাগার্জুনের যে মূর্তি, এটা কতটা বৃহৎ আকৃতির হতে চলেছে। দেখো এটা হচ্ছে পায়ের অংশটা অনেকটা বড়। এরকম বড় আকারের একটা গাড়ি রয়েছে, সেই গাড়ির ওপরেই এইভাবে তৈরি হচ্ছে। অনেকগুলো প্রতিরূপ দেখতে পাওয়া যায়। তার ঠিক সামনেই রয়েছে এরকম একটি মন্দির। এরকম মন্দির অনেক আমরা দেখতে পাবো। মন্দিরের মধ্যে যে কারুকার্য, সেগুলো তো সত্যি সুন্দর। আমাদের আজকে টপিক যেহেতু গোসানী পুজো, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলি। এই গোসানী পুজোর যে শুরু হয়েছিল সেটা কিন্তু অনেক পুরনো একটি পুজো। দেখাই তোমাদেরকে নরসিংহদেব, তিনি কিন্তু রয়েছেন। এটা ওই যখন রামচন্দ্রের পুজো হয় তখন কিন্তু এই ঠাকুরগুলিকে বের করা হয় পুরোপুরি বাইরের অংশটাতে। দেখতে পাচ্ছ কতগুলো হাত রয়েছে এখানে। দিন থেকে হয়ে গেছে এখন রাত, আর আমরা এসে পৌঁছলাম আরও এক মন্দিরের সামনে। এই মন্দিরে ঠিক সামনেই এই যে জায়গাটা দেখছো, এখানেও দুর্গা পুজো হয়ে থাকে। এই যে মা, তার নাম হচ্ছে বারাবতী গোসানী। পুরীর সবথেকে বড় গোসানী মাতা বারাবতী ঠাকুরানী গোসানী মাতা, সবথেকে বড়। আমার তো মনে হয় টোটালটা মিলে 40 ফুট মতো হবে এটা। মানে এখন তো ঠাকুর রয়েছে এখানে, সাজও হবে, সাজসজ্জা হবে, সবেমাত্র খড়ের কাজ এখানে হয়েছে। কি বিশাল প্রতিমা। মানে আমাদের কলকাতাতেও এরকম বড় প্রতিমা কিন্তু হয়ে থাকে, সেরকমই পুরীতেও এরকম বড় বড় প্রতিমা হয়ে থাকে। আমি দেখাই ঠাকুরের যে অবয়ব, সেটা কিন্তু ইতিমধ্যেই এখানে অনেকাংশে রেডি হয়ে গেছে। এই যে দুর্গা ঠাকুরের 10 হাত, হ্যাঁ সেই 10 হাত কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। কিছুটা অন্ধকার আছে, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইট যতটুকু আছে তার মধ্যে থেকেই দেখাচ্ছি। মূলত এই যে গোসানী পুজো যেটা হয়ে থাকে, আমি একটুখানি বলে রাখি, জগন্নাথ দেবের শক্তিরূপ হিসেবেই এই যে গোসানী পুজো সেটা প্রচলিত হয়। একদম নিচের অংশটাকে কিন্তু অসুর রয়েছে। এই যে খানিকটা দেখালে তোমরা বুঝতে পারবে, দেখলে এই দেখো অসুরের হাত রয়েছে এখানে। যে মন্দিরটি আপনাদেরকে দেখালাম সেই মন্দিরে এই মুহূর্তে আরতি চলছে। দেখুন মন্দিরটি কিন্তু অপূর্ব।
আমি এই বারাবাটি যে মা রয়েছেন সেখানেই এই मंदिर যিনি সেবায়িত রয়েছেন তাকে পেয়ে গেলাম। यहाँ पर जो गोसानी पूजा होता है ये कितने साल पुराने हैं? वहीं से पूरा परंपरा है, आज नहीं। पुरी का जगन्नाथ मंदिर जब तो है वही इतिहास वही है। सारे पुरी में ये गोसानी पूजा कितना होता है? नंबर कितना है ये गोसानी पूजा कितना सारे होता है? 52 पूरा माँ दुर्गा का रूप है। सब दुर्गा के अलग अलग रूप, कोई शिव है, कोई हनुमान है, कोई नागा है, कोई मालो है, नागार्जुना भी है। हाँ नागार्जुन भी है। ये सबसे बड़ा वही है बाराबाटी। हाइट कितना? 14 फीट। और ये साज लगा के कितना? ज्यादा हो जाएगा। स्ट्रक्चर होता है वही 14 फीट है। और जो पहनेगा वो बढ़ जाएगा और एक दिन में समर्पण हो जाएगा। जो 52 पूजा होता है ये जगन्नाथ मंदिर के बाहर सिंह द्वार के सब मेला होगा एकादशी का। क्या होता है वहाँ पर? क्या होता है उत्सव? बैठेगा जगन्नाथ के मंदिर के पास में बैठेगा, जो महादेव है एकादशी है ना, जगन्नाथ का महादेव जो निकलेगा फिर भसानी होगा। हमारा यही परंपरा है, ये हमारा बहुत ट्रेडिशन है, परंपरा है। पूरे भारतवर्ष में और तो कहाँ भी नहीं होता है ऐसा हमारा जहाँ उड़ीसा का पुरी में जहाँ होता है वही परंपरा कहाँ से नहीं होता है। माँ का महिषमर्दिनी रूप भी होता है। हाँ यहाँ तो महिषमर्दिनी रूप है। ये महिषमर्दिनी रूप है। ताड़का है जो जाएगा दोड़ो मंडप साई है, वो भी एक बनाया हुआ है, वो ताड़का है। वो महिषमर्दिनी नहीं, वो ताड़का है। कोई महिषमर्दिनी है, वो सब वेराइटी का बहुत सारे रूप होता है। हाँ बहुत सारे रूप है। और कितना दिन पूजा चलता है? हमारा यहाँ 3 दिन पूजा होता है। अच्छा, पूजा का नाम क्या होता है उसका? हमारे कोलकाता में षष्ठी, सप्तमी, अष्टमी। हमारा वही भी सही, सप्तमी अष्टमी नवमी सेम। हाँ सेम, सब एक ही है। अच्छा, वो पुरी के मंदिर के अंदर है, वो विमला माँ के ही एक रूप तो गोसानी माँ है। हाँ, उसके बारे में थोड़ा बताइए। वही तो इनका अवतार है। अच्छा, जो मंदिर के पास में है काकुड़ी खाई, सिंह दर्जा में इनका नाम है काकुड़ी खाई। माँ बिम्बोला का जो रूप है ना, वही माटी पिंड में पूजा होता है। वो तो मूर्ति है ना अंदर, इनका ये पिंड में पूजा होता है। थैंक यू, बहुत सारे धन्यवाद। সত্যি কি অদ্ভুত না? আমরা কলকাতায় দুর্গাপুজো দেখেছি, কিন্তু এই উড়িষ্যার পুরীতে দুর্গাপুজো সেটা মহা সমারোহে পালিত হয়, মানুষ সেটা জানে না। এই সম্পর্কে যতটুকু আমি ঘেঁটেছি, যতটুকু আমি তথ্য সংগ্রহ করেছি আপনাদের একটুখানি বলে দিই। এই যে গোসানি পুজো বিভিন্ন রূপে হয়ে থাকে, মায়ের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। শুধুমাত্র মা নয়, মহিষমর্দিনী মা, তারপরে নাগার্জুনা, বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। অপূর্ব সুন্দর সুন্দর রূপ যেটা দেখতে পাওয়া যায়। যেটা বলা হয় সেটা হচ্ছে দুর্গা দেবী একবার জগন্নাথ ধামে আগমন করেন ভক্তদের রক্ষা করতে। তখন থেকেই পুরীতে দুর্গার নানা রূপের আরাধনা শুরু হয়। আবার স্থানীয় বিশ্বাসে বলা হয় জগন্নাথ দেব আর মা দুর্গা একসাথে পুরীর রক্ষা করতেন। দুজনে মিলে এই পুরীকে রক্ষা করছেন। শুধুমাত্র পুরী কেন, সারা ধরাধামকেই তারা রক্ষা করছেন। এই যে তাই দুর্গোৎসবের সময় এখানে অসংখ্য গোসানি প্রতিমা তৈরি হয়, যেন দেবীর শক্তিকে ভক্তরা প্রত্যক্ষ করতে পারেন একদম কাছ থেকে। তাই জন্য জগন্নাথ দেবকে সরাসরি দেখার জন্য টোটাল 52টা পুজো হয়। এই 52টা পুজো ওখানে যান প্রত্যেকটি পুজোর যারা কারিগর, যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সকলে গিয়ে থাকেন এখানে। আর একটুখানি বলে রাখি, এই গোসানি পুজোর প্রধান যে আকর্ষণ সেটা হলো দেবীর অসংখ্য রূপ, যেটা একটু আগে বলছিলাম। প্রতিমাগুলোতে দুর্গা কেবল মহিষমর্দিনী নন, বরং স্থানীয় সমাজ, সংস্কৃতি আর পুরাণের কাহিনীও ফুটে ওঠে এই প্রতিমার মধ্যে। তুমি যদি প্রতিমা দেখো দেখতে পারবে অনেক গল্প, সে গল্পগুলো ফুটে ওঠে। আমার তো পুরাণ ভীষণ প্রিয় একটা সাবজেক্ট। কোনো গোসানি মানে মাকে গোসানি বলা হচ্ছে এখানে। কোনো গোসানি রাজকীয় সাজে, আবার কেউ কৃষাণীর রূপে। প্রতিটি প্রতিমা আলাদা আলাদা গল্প বলে এখানে। পুজোর বিশেষ দিনে দেবদেবীদের বের করা হয় শোভাযাত্রা, যেটা হয়
একাদশীর দিন অর্থাৎ দশমীর ঠিক পরের দিন, যাকে বলা হয় গোসানী যাত্রা। ঠিক আছে, মানে আমাদের যেরকম বিসর্জন হয় ঠিক সেরকম এখানে বলা হয় সমর্পণ, একই বিষয়টা ঠিক একই। বলা হয় এই যাত্রা আসলে দেবীর বিজয় যাত্রার প্রতীক। ঢাক ঢোল শঙ্খধ্বনি নাচ গান আলোয় ভরে ওঠে গোটা শহর। পুরাণ মতে এই যাত্রা হলো অসুরের ওপর দেবীর জয়ের উদযাপন, মানে বুঝতে পারলে অসুরকে বধ করে দেবী জয় করলো, এই বিষয়টা যেটা আমরা দেখে থাকি, মানে মহালয়াতে দেখে থাকি বা শুনে থাকি। যেটা গোসানী পূজা পুরীর শিল্প সংস্কৃতির একটি বিশাল প্রদর্শনী। স্থানীয় শিল্পীরা প্রতিমা তৈরি করেন, এখানকার শিল্পীরাই। মাটির গায়ে খড় রং, যেটা আমি দেখালাম একটু আগে, কাপড়, সমস্ত অলংকার দিয়ে তৈরি হয়। অনেকে মনে করেন প্রতিটি গোসানী প্রতিমাই হলো শক্তির রূপক, যেখানে শিল্প আর পুরাণ মিলেমিশে একদম জীবন্ত হয়ে ওঠে। পুরীর এই গোসানী পূজা শুধুমাত্র যে ধর্মীয় উৎসব সেটা নয়, এখানে সমগ্র পুরীর মানুষ একত্রিত হয়, যেটার জন্য একদমই আলাদা এই গোসানী পুজো, যেটা আমি একদম প্রথমবার দেখলাম। আমি অনেক মানে দেখার পরে ব্যাপারটা বুঝলাম এই গোসানী পুজো। তাই জন্য দুর্গোৎসবের সময় শুধুমাত্র কলকাতা নয়, তোমরা আসতে পারো পুরীর এই গোসানী পুজো দর্শন করতে। যদি আসো তাহলে একাদশীর দিন আসলে পুরো ব্যাপারটাকে দেখতে পাবে, মানে মায়ের দর্শনও পাবে, সাথে সাথে পুরীর মন্দির একদম কাছে। এই ব্যাপারটা হয় পুরীর মন্দিরের একদম সংলগ্ন এলাকাটা। ওই যে দেখা যাচ্ছে পুরীর মন্দির, আমি দেখাই তোমাদেরকে, দেখো পুরীর মন্দিরে ধ্বজা উঠছে দেখা যাচ্ছে, আর আমি সেই এলাকাতেই রয়েছি। এখানে চারপাশ জুড়েই এই পুজো হয়ে থাকে। সব থেকে বড় যেই মা, সেই মাকে আমি দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আমার মনে হয় এই সম্পর্কে অনেকেই অবগত নন, যদি অবগত থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে বলে রাখি, বাংলায় প্রথমবার তোমরা দেখতে চলেছো, এই মানে দেখালাম তোমাদেরকে বা তথ্য দিলাম এই সম্পর্কিত বিষয়, গোসানী পুজো সম্পর্কিত বিষয়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণে যে ভিডিওতে নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।